বানানোর জন্য নিয়েছি 700 গ্রাম চিকেন। এর মধ্যে দিয়ে দেব প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর দিয়ে দেব রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ। এগুলো দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের গুঁড়ো, যতটা পরিমাণ লাগবে প্রয়োজন মতো দিতে হবে। আমার এখানে 700 পরিমাণ চিকেন আছে, সেই অনুযায়ী আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়েছি। তোমাদের যতটা পরিমাণে চিকেন থাকবে সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে রাখার আধ ঘন্টা পরে এটাকে ভাজতে হবে। চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি রেডি করে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি, আর একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, আর 1 ফালি লেবু। ভিনিগার দিলেও হয়, কিন্তু আমি কোনো বাইরের ইউজ করছি না, সব কিছু ঘরেরই, তাই লেবু নিয়েছি। আর লাগবে টমেটো সস। ম্যারিনেট করে রাখা মাংস 30 মিনিট পর এগুলোকে ভেজে নেব। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে এবার তুলে নেব। চিকেন ভাজা হয়ে গেছে, সব চিকেনগুলো এখানে তুলে নিয়েছি। চিকেন ভাজার পরে অনেকটাই তেল আছে এখনও কড়াতে, ওই তেলের মধ্যে কিছুটা তুলে নেব, তারপর ওর মধ্যেই সব মশলাগুলো দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর হালকা করে পেঁয়াজগুলোকে নেড়ে নেওয়ার পর দিয়ে দেব রসুন কুচি, এরপর দিয়ে দেব আদা কুচি, এরপর দিয়ে দেব ক্যাপসিকাম, এরপর দিয়ে দেব টমেটো ও কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দেব টমেটোর সস,
এরপর ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব এবং সব শেষে লেবুর রস দিয়ে নামিয়ে নেব।